125 ওকে। আমি এটাকে টিরিম করতে পারি, টি আর এন্টার, এটাকেও আমি টিরিম করতে পারি। ওকে ডান। এটাকে আমি এমপ্রেস করব, এমপ্রেস করার পর এদিকে এখন আমার কত আছে এই মাপটা আমি জানি না। এই মাপটা জানার জন্য আমরা এখান থেকে হেল্প নিব, ডিএলআই এখান থেকে এটা নিব আর এখান থেকে অ্যাপ্রক্সিমেট এটা নিব। এটা নেওয়ার পর আমরা পাইতেছি কত 2743, তার মানে 9 ফিট। আমরা এত ছোট দিব না, আমরা এটাকে 10 ফিট রাখবো, ঠিক আছে 10 ফিট। অফসেট 3000 ওকে 3000 আর আমরা এখানে অফসেট দেবো কত 125 ওকে ডান। পরে আমাদের টয়লেট আমাদের কত আছে, আমরা এখান থেকে ডিএলআই প্রেস করব, ডিএলআই প্রেস করার পর এখান থেকে আমরা টয়লেট কত আছে 1242 1250 আর এদিকে কত আছে 1250 আর এদিকে এখানে কত আছে 1500, 1200 ঠিক আছে বুঝতেছেন। অফসেট 1200 অফসেট কত 125 আর এখান থেকে আমি রেফারেন্স লাইন নিব, কেন এত বড় লাইন আমি নিব না। এদিকে আছে কত 1500 অফসেট 1500 আর এখান থেকে আমি নিব কত 125। তাইলে এটা আমার এখানে আসলো। তারপর আমার এখানে আছে টয়লেট এখানে দুইটা, এইটা কিন্তু এই রুমের সাথে অ্যাটাচ মাস্টার বেড করছে বুঝছেন। আর এইটা কিন্তু কমন, এখানে যে ডাইনিং আছে এটার জন্য এটা কমন। আচ্ছা আমরা আরো মডিফাই করবো, সমস্যা নেই, আমরা আগে এইটা। তাহলে এটা কত আছে, এটাও যদি আমরা মাপ নিয়ে একই আছে তবু আমরা মাপ নিই। এটা কত আছে, এটা ওই 1500 আছে, মানে 1250 আছে। তা আমরা এখান থেকে 1250 নিলাম, অফসেট 1250 1250 নিলাম। তারপর আমরা ওয়াল দেবে কত 125। তারপরে এইটা কিন্তু বড় দেশকে এটা কিন্তু কম, এই বেডের লোকজন আসবে আর এই ডাইনিং এর যে লোকজন আসবে, তাইলে এটা একটু বড় দেশে বুঝছেন, গোসল টোসল করবে। আর এখানে তো যেহেতুটা প্রাইভেট 2-3 জনের লোক এত বেশি লাগে না, এই জন্য এইটা একটু বড় দেশে। তাই এটার কত দিলাম আমরা মেবি 7 ফিট আছে, সরি ডিএলআই দেব। ডিএলআই দেওয়ার পরে এটাকে আমি এখান থেকে নেওয়ার পরে 2123 7 ফিট যেটা বলছি দেখছি মিলে যাইতেছে। এটাকে এখান থেকে আমি নিব, নিয়ে এটাকে এখানে দিব অফসেট 21 দিব আর এটাকে আমি কত দেবো 125 আর এটাকে আমি কি করবো টিরিম করবো। এখন আর আমার এগুলো এটা দরকার আছে, এটা তো এটা দরকার নেই, ঠিক আছে বুঝতেছেন। এটা কিন্তু আমার দরকার নেই, ঠিক আছে ওকে ডান। তারপরে এটা গেল। তারপর এখানে আমার বেড, এই বেডটা কিন্তু বড় দিয়েছে, দুইটা বেড, মানে এই যে এই বেডটা কিন্তু বড় দিয়েছে। এটা কিন্তু আমার গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর কিন্তু আলাদা দেখছেন। ফার্স্ট ফ্লোর এখানে কিন্তু কিচেন না রাখি এখানে এই রাখছে লিভিং রুম। আচ্ছা ফার্স্ট ফ্লোরে কিচেন না রান্না করবো কোথায়, রান্নাঘর না দিলে কি সব মনে হয় জয়েন্ট ফ্যামিলি বুঝছেন না, যেটা 2 তলা বিল্ডিং জয়েন্ট ফ্যামিলি, যে এরা খাইতে নিচতলায় আসবে এরকম। আচ্ছা আমরা এটা পরে দিয়ে নিব, অসুবিধা না, আমরা একটা শেষ করব। তো এখান থেকে এটা কত আছে, এখান থেকে ডিএলআই দেন, ডিএলআই দেওয়ার পর এখান থেকে আমরা মডিফাই করবো, এটাকে তৈরি করি, কারণ তৈরি না করলে হবে না। ওকে এটা আছে 3342, আমরা 3350 দিয়ে দিলাম। অফসেট 3350 ওকে দেওয়ার পরে আমরা এখান থেকে 125 নিলাম ওকে ওকে। আর এদিক কত আছে আমার, এদিকে ডিএলআই প্রেস করেন, ডিএলআই প্রেস করে এখানে কাছাকাছি ধরার পরে এদিকে আসি কত আছে, এখানে আছে 3632, তা আমরা এটাকে 3600 দিয়ে দিলাম। এখান থেকে পিএল নেন, পিএল নেওয়ার পরে এখান থেকে রেফারেন্স লাইন টেনে অফসেট 3636 এখান থেকে নেবেন 125। তারপর এখান থেকে টিরিং করে টিআর ওকে টিআর ওকে ঠিক আছে, এটা গেল। তারপর এখানে একটা বারান্দা আছে, বারান্দাটা কত 1000, বারান্দার 1000 দিলে সমস্যা নেই, বারান্দা বড় দিলে অসুবিধা না, 800
তা বারান্দা আমরা দিব 900, অফসেট 900 দিব এখান থেকে। ওকে, আর এখান থেকে দিব বারান্দাটা নর্মালি আমরা 3 ইঞ্চি দিই, আমরা 4 ইঞ্চি দিয়ে দিলাম কনক্রিট। ওকে, আর এটাকে আমি ট্রিম করবো, আর এটাকে আমি এখান থেকে এক্সটেন্ড করে দেবো। তাই এটা আমার এই পেজটা ওকে, ঠিক আছে। আর এইটা কিন্তু এইটার সাথে মিলে যাবে, এইটার সাথে, বুঝতেছেন ব্যাপারটা? এই যে এইটার সাথে মিলে গেলে একবারে আমার কি মাপ ছাড়াই কিন্তু আমার বাকি কাজ। আর এখানে আমার কি আছে, এখানে আমার একটা বেট আছে এই সোজা বরাবর, এই বরাবর দেখছেন, ইএক্স ইএক্স ইএক্স। তাই ইএক্স বরাবর আসলে আমার তো কাজ করা ওকে। এখান থেকে এটাকে অফসেট 125 দেন এখান থেকে ওকে। তাই এটা আমি এখান থেকে এক্সটেন্ড করে নেব ইএক্স। আর কি আছে এখানে আমার স্টেয়ার দিতে হবে, ঠিক আছে। তা আমাদের এখানে জায়গা আছে কত, দেখি ডিএলআই আমাদের এখানে ক্লিয়ার জায়গা আছে কত, যে স্টেয়ারের জায়গাটা আসলে আমাদের ঠিক মতো আছে কিনা, ঠিক আছে। ওকে, এখানে আমার সাইডে ধরে এনাফ জায়গা আছে, 13 ফিট 14 ফিট, তার মানে এটা জায়গা আছে মোটামুটি চলে। কিন্তু আমাদের এটাতে গ্রাউন্ড ফ্লোর হয়, লোকজন এই গেট দিয়েছে স্টেয়ারের নিচে, বুঝছেন, নিচ দিয়ে গেট আছে স্টেয়ারের নিচে। আচ্ছা, আমরা আগের প্রজেক্টটাও তো আপনার আছে না, আগের প্রজেক্ট কিন্তু আমরা সাইড দিয়ে দিছি, কিন্তু এইবার আমরা স্টেয়ারের নিচ দিয়ে শিখবো যে স্টেয়ারের নিচে কিভাবে দেয়, এটাও শেখা লাগবে, ঠিক আছে। তা আমরা এটা স্টেয়ারের নিচ দিয়েই দেবো, তবে স্টেয়ারের নিচ দিয়ে গেট দিলে একটু চওড়া দিতে হবে। এখানে যেটা আছে আমাদের চলে, সমস্যা নেই, 9 ফিট আছে না। আচ্ছা, তাই এটাই থাকো। তা আমরা এখান থেকে এটার ল্যান্ডিং, এই পাশে ল্যান্ডিং আছে, বাট এখানে কোনো ল্যান্ডিং নাই, ঠিক আছে। তাই এখানে আমরা এটা কত বাইরে রাখছি দেখি, ডিএলআই প্রেস করি, এটাকে আমরা কত বাইরে, ক্লিয়ার কত, ক্লিয়ার আছে 825, আমরা এটাকে, আচ্ছা অসুবিধা, আমরা 3 ফিট ল্যান্ডিং রাখি, অফসেট 900 ল্যান্ডিং তো বোঝেন নাকি, ল্যান্ডিং রাখার পর অফসেট। আর আমরা এটাকে, আর একটা স্টেয়ারের কয়টাই থাকে, 2টা অংশ থাকে, একটা থাকে টেরেড আর একটা কি রাইজার। টেরেড মানে কি, যেখানে আমরা পা রাখি, আর রাইজার মানে কি হাইট, এত আগে বুঝাইছি না। তাইলে ওইটা আমরা রাইজার মানে আমরা টেরেড নর্মালি 10 ইঞ্চি থাকে, কিন্তু আমরা এখন বিএনবিসি রুলস অনুযায়ী বা এটা 301 ফিট দিতে হয়। তো অফসেট আমরা যদি এখানে 300 দিই, তার মানে জায়গায় যদি না হয় 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ জায়গা হয়েছে, কারণ আমরা এখানে বাড়তি দিয়েছিলাম, মনে আছে, এখানে ছিল 2700, আমরা এই জন্য সমস্যা নেই, এনাফ জায়গা আছে। ওকে, আর আমরা এটা কি করতে পারি, টিআর মিটার এগুলোকে টিরিপ করবো, মানে সবসময় কুশলও কাজ থাকবে, ঠিক আছে। আর আমরা মাঝখান থেকে এটাকে নিতে পারি ডান। অফসেট আমরা এটাকে কত 25 মিলি 5 ইঞ্চি ফাঁকা রাখি, তার মানে 62.5, ঠিক আছে। এখানে 62.5, আর এখান থেকে এটাকে ক্লিক করেন টিআর ইন্টার। ওকে, আর এখান থেকে 2 পয়েন্ট সার্কেল, 2 পয়েন্ট সার্কেল তো মনে হয় দেখাইছিলাম না, এগুলো আগে দেখানো আছে, না দেখলে ওই যে আপনারা যে ভিডিওগুলো দিছিলাম না বেসিকের উপর, মনে আছে, ওই ভিডিওর ভিতরে এগুলো সব ডিটেলস দেওয়া আছে। যদি না থাকে আমারে বললেন, আমি ওই সিপিউটা সারাইয়ে পরে দিব, মানে কারণ ওই ভিডিওগুলো সিপিউর ভিতরে, বুঝছেন, এটা তো অফিসিয়াল ল্যাপটপ, এখানে নাই। ওকে, তার মানে এটা গেল। আচ্ছা হাসান ভাই, তাহলে এতটুকু আজকে রাখলাম, ওই আর একটা ক্লাস নিতে হবে, বুঝছেন, ওই আপনার মতো ওরাও বাইজে আছে। তাইলে এই পিকটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর কালকে থেকে আমরা একটু সময় বেশি দেবো, আপনি 8টায় পারবেন না? তাইলে আমি কালকে থেকে ওদের আরো 15 মিনিট টাইম বাড়াই দেবেন, 9:15, ঠিক আছে। আর আপনি 8:15-তে, মানে 8:15 যত আগে ফ্রি হইতে পারেন আমার নক দিবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে কালকে 8টা থেকে 9টা পর্যন্ত 1 ঘন্টা একবার আর্কিটেকচার অনেক করা যাবে, গ্রিড লাইনমেন্ট সব দেওয়া যাবে, ঠিক আছে। না, দিনের সময় না, কালকে থেকে। তো আজকেই ডিউটি করছি, নয়তো আপনার আজকে ভিডিও দিতাম না।
ঠিক আছে ওকে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি আর আপনারা এইও দিচ্ছি কি বলে ওই পিকটা পাঠাই দিচ্ছি ঠিক আছে আর মিস দিন না ভাই আমিও মিস দিব না ইনশাআল্লাহ এটা চালাই নিব ঠিক আছে ওকে ওকে ঠিক আছে